আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে একটা সুখবর। তো ইতালি ভিএফএস গ্লোবাল রিটার্ন পাসপোর্ট পুনরায় ভিসা দেওয়ার জন্য জমা দিতে বলতেছে এবং কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন ও ভিসা ডেলিভারি দিয়েছে আজকে। তো আপনারা দীর্ঘদিন অপেক্ষা আছেন এবং কি পাসপোর্ট রিটার্ন দিয়েছে গণহারে ইতালি বিএফএস গ্লোবাল। তো এখন কিন্তু পাসপোর্ট রিটার্ন দেওয়া শেষ পর্যায়ে, তো গুটি কয়েকজন বাকি আছে। তবে যারা অনেক আগে থেকে কিন্তু রিটার্ন পেয়ে গেছেন সবাই কিন্তু একটা অপেক্ষা আছেন যে আসলে কবে নাগাদ যে আপনাদের পুনরায় ভিসা দেওয়ার জন্য পাসপোর্ট জমা দিতে বলবে। তো এইটাই আজকে আমাদের এক ভাই, পরিচিত এক ভাই, ভাইয়ের নাম হলো অন্তর ভাই। তো অন্তর ভাইয়ের জন্য শুভকামনা। 100% শিওর থাকেন যে অন্তর ভাই ভিসা পাবে, যেহেতু উনি পাসপোর্ট রিটার্ন আনার পর উনি কিন্তু পাসপোর্ট আবার পুনরায় জমা দিতে বলছে ওনাকে বিএফএস গ্লোবাল। তো ওনার কিন্তু 9 মে 2024 সালে জমা ছিল, মানে 2024 সালের মে মাসে 9 তারিখে জমা ছিল এবং কি ওনার সিয়েনা শহর থেকে ওনার নলস্তাটা কিন্তু উঠছে। তো আসলেই একটা কথা বলে রাখি যে আসলে এরকমটা হইতেছে কেন, যে বিভিন্ন শহর থেকে যে নুরস্তাগুলো উঠছে এর মধ্যে যেগুলা পপুলার শহরগুলো আছে যেমন নাপোলি, আবেলিনো, তারপর সালের্নো, রোম, তারপর ভ্যানিস, কিছু কিছু শহরগুলো আছে। এই শহরগুলোর মধ্যে কিন্তু একটু মানে কার্যক্রম একটু স্লো হইতেছে, কারণ কি প্রচুর পরিমাণ আবেদন পড়ছে এবং কি প্রচুর পরিমাণ ফেক কাগজ জমা পড়ছে শহর ভিত্তিকগুলো, এবং কিন্তু গ্রাম অঞ্চল যেগুলা সেই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু কাজগুলো ভালো হইতেছে এবং কি আবেদন সংখ্যা কম পড়ছে এবং কি ওইগুলা কিন্তু দ্রুত হয়ে যাইতেছে। তো আসলে যারা যেই শহরগুলো এখনও নামই শোনেন নাই ওই শহরগুলো কিন্তু ভিসার রেশোটা অনেক ভালো। তো ওনার মুখে আপনি শোনেন যে আসলে উনি নিজেই নিউজ দিছে যে আসলে ওনার যে SMS আসছে এবং কি ওনার কলও আসছে এবং কি ওনার স্ট্যাটাস চেক করে দেখছে ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। তো ওনার মুখে শুনুন যে আসলে এবং কি আপনাদের কাছে দোয়াও চাইছে। তো এটুকু বলে রাখি যে উনি 100% ভিসা পাবে, যেহেতু উনাকে পাসপোর্ট আবারও পুনরায় জমা দিতে বলছে রিটার্ন আনার পর। তো ওনার মুখেই শুনুন যে আসলে উনি কি বলে। আজকে ভাই একটা খুবই খুশির একটা খবর জানার জন্য ফোন দিছি। একটু আগে ভাই এম্বাসি থেকে আমাদের ফোন দিছিল, কালকে পাসপোর্টটা জমা দিতে বলছে। তো ভাই সবাই আমার জন্য দোয়া করবেন, জানি ভালো কিছু একটা আসে। ভাই সবাই দোয়া করবেন। ভাই আমার জমা ছিল 19 মে 2024, রিটার্ন আনছি ভাই ডিসেম্বরের 4 তারিখে। আবার জমা আজকে এলো, মানে আজকে ফোন দিছে, মানে আগামীকালকে জমা দিতে বলছে। আর আমার হলো সিটি আসলে হলো সিয়েনা, আর ক্যাটাগরি হলো এগ্রিকালচার। ঠিক আছে ভাই, সবার জানাই দিন, সমস্যা নেই। যাই হোক, অন্তর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া থাকলো এবং কি সবাই সবার জন্য দোয়া করবেন। এখন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে এবং কি আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন। তো সবাই একটা স্বপ্ন নিয়ে আছে, আসলে 1.5 বছর ধরে অপেক্ষা আছে যে আসলে ইতালি যাবে। তো পাসপোর্টগুলো রিটার্ন পাওয়ার পরও অনেকের মন মানসিকতা খারাপ হয়ে গেছিলো। তারপরও এখন যেহেতু পাসপোর্টগুলো রিটার্ন পাসপোর্ট আবারও পুনরায় জমা দিতে বলতেছে, তো অবশ্যই একে একে করে সবারই মোটামুটি যাদেরগুলো ঠিক থাকবে তাদের কিন্তু জমা দিতে বলবে। এবং কি আরেকটা কথা হলো কি যে আরেকটা নিউজ আছে, যেটা হলো কি যে আজকে আরেক ভাই যে পাসপোর্টগুলো ওনার কিন্তু রেডি ফর কালেকশন SMS সরাসরি এসে পড়ছে। তো ওনার কিন্তু 2023 সালে জমা ছিল, তো উনি কিন্তু কোনো রকম পাসপোর্টগুলো রিটার্ন পায় না। তো ওনার ভিসা হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু ওনাকে আপনাদেরকে এর মধ্যে যদি যারই রেডি ফর কালেকশন SMS আসে সরাসরি এখনও রিটার্ন আনেন নাই, তো আপনি যেখানেই জমা দেন সিলেট, চট্টগ্রাম, ঢাকা, আপনি ওই জায়গা থেকে কিন্তু পাসপোর্টগুলো কালেক্ট করবেন। মানে ভিসা পাইলে ভিসা বা রিজেক্ট হইলে রিজেক্ট, ওই জায়গা থেকে কালেক্ট করবেন যেখানে জমা দিয়েছিলেন। কিন্তু আপনি যখন রিটার্ন SMS দেখবেন এটা ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান 1 থেকে কিন্তু কালেক্ট করবেন এবং কি লম্বা রিসিপ্টটা নিয়ে গেলেই হবে। তো ওই ভাই কিন্তু আশা করি ভিসা পাবে, ভাইয়ের জন্য শুভকামনা রইল। কিন্তু উনি আগামীকাল যাবে, উনি সিলেটের থেকে জমা ছিল, তো উনি কিন্তু সিলেট থেকে কিন্তু কালেক্ট করতে হবে, যেহেতু ওনার ডাইরেক্ট রেডি ফর কালেকশন SMS আসছে এবং কি উনি কিন্তু রিটার্ন পায় নাই। উনি কিন্তু রিটার্ন পাওয়ার পর জমাও দেয় নাই বা সরাসরি
উনি রিটার্ন পাসপোর্টও পায় না, সরাসরি ওনার রেডি ফর কালেকশন এসএমএস আসছে সেই 2023 সালে জমা দেওয়ার পর। তো উনি সিলেটে থেকে কালেক্ট করবে। তো এখনও যাদের পাসপোর্টগুলো রিটার্ন এখনও পান নাই, তো আশা করি এই যে বাকি যে ডিসেম্বরের আর কিছুদিন আছে এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এবং কি অনেকের কিন্তু এসএমএস আসে না, আমি আগেই বলে দিছি আপনাদের সবারই কিন্তু এসএমএস আসবে না। যারা ওই যে গুগল ক্রোমে গিয়ে রেফারেন্স নাম্বার দিয়ে এবং কি লাস্ট নেম দিয়ে আপনারা চেক করে দেখবেন, যদি আপনার পাসপোর্ট রিটার্ন লেখা থাকে বা হ্যাজ বিন রিসিভড থাকে, এই দুইটা স্ট্যাটাস থাকলে কিন্তু আপনি দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন এবং কি আপনার পাসপোর্টটা পরবর্তী ধাপে চলে যাবে, হ্যাঁ কার্যক্রম চলে যাবে। এই জন্য আপনারা দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন। এবং কি আজকে 23 ডিসেম্বর 2024 রোজ সোমবার। তো আজকে মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারি সংখ্যা ছিল মোট 250টি। এর মধ্যে ভিসা ছিল 60টি, এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 2টি, এগ্রিকালচার একটাও হয় নাই, স্পন্সর একটাও হয় নাই, ট্যুরিস্ট ছিল 3টি, স্টুডেন্ট ভিসা ছিল একটাও হয় নাই এবং কি বিজনেস ভিসা ছিল 2টি। তো আসলেই ফ্যামিলি ভিসাও রেশিওটা কমে গেছে, অতিরিক্ত ওয়ার্ক ভিসা ফেক কাগজ জমা পড়ার কারণে ওলট পালট হয়ে গেছে। তো এদের রেশিওটা আস্তে আস্তে বেড়ে যাবে। আশা করি 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে সবারই একটা ভালো একটা সমাধান আসবে। আরেকটা বিষয় হলো কি যে আসলেই আপনাদেরকে বলে রাখি যে এই যে ভিসা হয় কিভাবে, এইরকম অনেকের কাছে প্রশ্ন। আসলেই আপনাদেরকে বলে একটা কথা বলি যে আসলে এতদিন বন্ধ দিছে ঠিকই, কিন্তু পাসপোর্ট জমা দেওয়া বন্ধ। এটা আপনার ডেলিভারি এবং কি রিটার্ন দেওয়া সম্পূর্ণ চালু আছে একবার 5 তারিখ পর্যন্ত। এরপরে এটা হলো জমা দিবেন না, পাসপোর্ট জমা দেওয়া বন্ধ, কিন্তু পাসপোর্ট ডেলিভারি এবং কি রিটার্ন দেওয়া কিন্তু সম্পূর্ণভাবে চালু আছে। যারা পাসপোর্ট রিটার্ন আনেন নাই এখনও পাসপোর্ট রিটার্ন নিয়ে আসবেন। এবং কি যারা রেডি ফর কালেকশন এসএমএস আসে তারাও কিন্তু রেডি ফর কালেকশন এসএমএস আসলে পাসপোর্টগুলো কালেক্ট করবেন। তো এটাই বলবো, বিএফএস গ্লোবাল প্রত্যেক দিন খোলা আছে, জাস্ট শুক্র শনি বাদে প্রত্যেক দিন। একটা প্রশ্ন বিভিন্ন জায়গায় দেখি যে আসলে ভাই কালকে বিএফএস গ্লোবাল খোলা নাকি, পরশু বিএফএস গ্লোবাল খোলা নাকি। মনে রাখবেন বিএফএস গ্লোবাল শুক্র শনি বাদে প্রত্যেক দিন খোলা আছে। তো এটা আরেকটা বিষয় হলো কি যে যদি কোনো রকম হলিডে থাকে ওইটা সরকারি দুই একটা বন্ধ, ওটা কিন্তু সব বন্ধ কিন্তু বিএফএস গ্লোবাল বন্ধ দেয় না। তবে গুটি কয়েকটা বন্ধ এটা আমি আমার পেজে কিন্তু দিয়ে দিছি, সারা বছরের যে বন্ধগুলো মানে 30 দিন হইতে পারে এরকম সারা বছরে। তো একবারই বন্ধ কম থাকে বিএফএস গ্লোবাল, ভেতরে তাদের কার্যক্রম চালু থাকে। তো এটা আসলে প্রতিদিন জিজ্ঞাসা করেন, একটাই কথা বলে দেবো, বিএফএস গ্লোবাল এখনও কিন্তু চালু আছে, জাস্ট জমা নেওয়া বন্ধ 5 তারিখ পর্যন্ত। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।